আমার সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে এই পর্বগুলো আমি সাজিয়েছি। কোরআন সহিশুদ্ধ করে পড়ার এই পর্বগুলো এতই গুরুত্বপূর্ণ যে আপনি খুব সহজ করেই শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি 10টি পর্ব আপলোড করব এবং ইউটিউবে প্লেলিস্টে সুন্দর করে সাজিয়ে দেব যেন সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারেন এবং সহিশুদ্ধ করে শিখতে পারেন ইনশাআল্লাহ। এবং প্রতিদিন রাত 9টার পরে আমি এই পর্বগুলো আপলোড করব। অবশ্যই দেখার চেষ্টা করবেন আর ভিডিওতে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি 100% শিওর যে এই 10টি পর্ব দেখে আপনি কোরআন সহিশুদ্ধ করে পড়তে পারবেন। এবং বিশেষ করে এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে 29টি হরফ রয়েছে। এই 29টি হরফ পুরো কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি এখান থেকে একটি হরফ শিখলেন সহিশুদ্ধ করে, এই হরফটি কোরআনের যত স্থানে রয়েছে আপনি সহিশুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন, আরেকটি বিষয়টি হচ্ছে এখানে কিছু হরফকে মার্ক করে দেখিয়ে দিয়েছি। এই হরফগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই হরফগুলো ভুল উচ্চারণের ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি হরফগুলো সাধারণভাবে সবারই উচ্চারণ হলেও এই 7টি 8টি হরফ অধিকাংশ লোক 95% লোকের এই উচ্চারণগুলো ভুল হয়। আসুন আমরা শুদ্ধ করে এই 29টি হরফ শিখি। প্রথমে রব্বি জিদনি ইলমা, এটি বলে নিচ্ছি অর্থ হে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন। এরপরে 29টি হরফের ভিতরে প্রথম হরফটি হচ্ছে আলিফ। আলিফ হরফটি উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে মিলিত করে আলিফ হরফটি উচ্চারণ করতে হয়, আলিফ আলিফ এইভাবে। এরপরে আসুন বা। এখানে প্রত্যেকটি হরফ খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানকার একটি হরফ শেখা মানে কোরআনের হাজার হাজার অক্ষর শেখার সমান। আসুন এরপরে বা। বা হরফটি দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত করে এই বা হরফটি উচ্চারণ করতে হয়। এই বা হরফটি দুই ঠোঁটের ভেজা অংশ, একটু খেয়াল করবেন কারণ আমি এখানে ফেস দেখাচ্ছি না, চেহারা দেখাচ্ছি না, যার ফলে দেখে দেখে উচ্চারণ করাটা একটু কঠিন। এর জন্য আমার সাউন্ডটা শুনে ভালো করে বুঝবেন। একটু হচ্ছে বা। বা দুই ঠোঁটের আপনার ভেজা অংশ মিলিত করে এই বা হরফটি উচ্চারণ করবেন, তাহলে আপনার সঠিক উচ্চারণ হবে বা। এরপরে আসুন তা। তা তা খুব সহজ। জিহ্বার আগাটা ভালো করে বুঝবেন। আপনার জিহ্বার আগাটা নিয়ে সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগাবেন, তাহলে তা সঠিকভাবে উচ্চারণ হবে। তা 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 এভাবে উচ্চারণ করবেন। এরপরে আসুন যেই হরফগুলো খুব অধিকাংশ লোকের ভুল হয় তার মধ্যে একটি হচ্ছে সা। অধিকাংশ লোক বলে ছা ছা এভাবে উচ্চারণ করে, ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণ হচ্ছে সা, অর্থাৎ ভালো করে বুঝবেন জিহ্বার আগাটা সামনে দুটি দাঁতের আগাতে একটু এভাবেই নেবেন যেভাবে বলছি। জিহ্বার আগাটা সামনে দুটি দাঁতের আগা, সা একদম নর্মালি সা। সা এরকম শক্ত করে কখনোই বলবেন না, ভুল উচ্চারণ হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। সা বলতে হবে, সা নর্মালি জিহ্বার আগা দাঁতের আগা, একটু ভালো করে বুঝবেন। এরপরে আসুন জিম। জিম একটু খেয়াল করুন, জিহ্বার মাঝখানের অংশটা একটু মনে করুন, খেয়াল করুন, জিহ্বার মাঝখানের অংশটা উপরে যে তালু রয়েছে তালুর সঙ্গে লাগাবেন। জিম 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 হরফটি সঠিক উচ্চারণ হবে। তাহলে জিমটা জিহ্বার মাঝখানে এবং উপরের তালুর সঙ্গে জিম শক্তি দিয়ে জিম এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে হচ্ছে হা। হা মারাত্মক লেভেলের ভুল হয় এই হা হরফটি, কারণ সূরা ফাতিহার ওখানে অধিকাংশ লোক আলহামদু বলে, তাদের নামাজ ভেঙে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। ওখানে বড় হা হিসাবে হলকের মাঝখান থেকে হা বলতে হবে, চাপ দিয়ে সঠিক উচ্চারণ হবে, আলহামদু হবে তখন। হা এভাবে সঠিক করে হা হলকের মাঝখান থেকে। এখানে যেই হরফগুলো আমি বলছি এই হরফ অনুযায়ী নিচের হরফগুলো উচ্চারণ হবে। আমি বলার শেষে 29টি হরফ বলার শেষে আমি মিলিয়ে দেব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এরপর আসুন হচ্ছে খ। খ খ হরফটি
খ হরফটি হলকের শেষ থেকে, একদম শেষ থেকে খ এভাবে সাউন্ড করে খ হলকের শেষ থেকে উচ্চারণ করবেন। খ খ খ এভাবে উচ্চারণ করবেন। এটি হচ্ছে খ, উপরে এক নোক্তা, উপরে এক নোক্তা। এই হরফটির নাম হচ্ছে খ, হলকের শেষ থেকে। এরপর আসুন দাল। দাল 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 হরফটি এই তার মতো করে, এই তার মতো করে, এই তার মতো করে উচ্চারণ করবেন। এখানে তা রয়েছে, এই তা যেভাবে যেখান থেকে উচ্চারণ করেছেন দালটি সেখান থেকে উচ্চারণ হবে। এখন যেই হরফগুলো বলবো উপরের হরফের উচ্চারণের নিয়মগুলোর সাথে মিলবে, আমি দেখিয়ে দিব স্পষ্ট করে, সবাই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত একটু দেখতে থাকুন। দাল, দালটি হচ্ছে জিহ্বার আগা সামনে দুইটি দাঁতের গোড়া, যেমনটি তা বলেছি, তা দাল 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 এভাবে উচ্চারণ করবেন। বুঝতে পারলেন কি না আবারও বলছি, জিহ্বার আগাটি নিয়ে সামনে দুইটি দাঁতের গোড়া, তা দাল 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 এভাবে উচ্চারণ করবেন। এরপরে আসুন জাল। মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে থেকে এই জাল আরেকটি, অধিকাংশ লোক জাল বলে, যার ফলে ভুল উচ্চারণ। কোরআন তেলাওয়াত করার আগে যে বলে আউযু বিল্লাহ, অধিকাংশ লোক বলে এটি ভুল উচ্চারণ, বলতে হবে আউযু বিল্লাহ, অর্থাৎ জাল। জিহ্বার আগাটি সামনে দুটি দাঁতের আগা, জিহ্বার আগাটি নিয়ে সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন এই সার মতো। এই দুটি হরফের উচ্চারণের দিক থেকে মিল রয়েছে, এবং এই দুটি হরফের উচ্চারণের দিক থেকে মিল রয়েছে। কোন কোন হরফ উচ্চারণ দিক থেকে মিল রয়েছে আমি শেষে বলবো, এবং একটু শখ আগিয়ে দেব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এরপরে আসুন র। র, অধিকাংশ লোক ভুল বলে র, এই পুর করে বলতে হবে, মুখ গোলাকার করে বলতে হবে। এই হরফটি উচ্চারণের নিয়ম হচ্ছে জিহ্বার আগাটির উল্টো করে উপরের তালুর সঙ্গে, জিহ্বার আগাটি হালকা উল্টো করে উপরের তালুর সঙ্গে র, পুর করে র র র র, এটি হচ্ছে র। খুব সহজ করে শেখার চেষ্টা করবেন, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এরপরে হচ্ছে ঝা। ঝা 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 কীভাবে উচ্চারণ করবেন, একটু এখানে তিনটি হরফ একই রকম উচ্চারণ হয়, যেমন ঝা, সিন আর হচ্ছে সদ। ঝা, এটি ঝা, এটি হচ্ছে সিন, এটি হচ্ছে সদ, একই রকম উচ্চারণ, এক নিয়মেই উচ্চারণ। সেটি হচ্ছে জিহ্বার আগাটি, উপরে নিচে দুটি দাঁত রয়েছে, উপরের দাঁতগুলো এবং নিচের দাঁতগুলো বন্ধ করার পরে একটি মাঝখান তৈরি হয়, সেই মাঝখানে জিহ্বার আগাটি লাগাবেন, তাহলে ঝা হরফটি উচ্চারণ হবে। ঝা ঝা ঝা। এরপরে হচ্ছে সিন। ঝার মতোই উচ্চারণ, সিন মানে জিহ্বার আগাটি উপরে নিচে দুটি দাঁতের আগা মানে মাঝখান, সিন এভাবে শক্তি দিয়ে সিন, জা সিন। এরপর হচ্ছে সদ। এই তিনটি হরফ কিন্তু একই রকম উচ্চারণ, মাঝখানে থাকলো শিন, উপরে তিনটি নোক্তা, এটি হচ্ছে জিহ্বার মাঝখান, উপরের তালুর সঙ্গে জিমের মতো। এই দুইটি হরফ সেম উচ্চারণ হয়, শিন এভাবে উচ্চারণ করবেন, জিহ্বার মাঝখান উপরের তালুর সঙ্গে শিন শিন শিন। সদ বলেছি, এটির নাম হচ্ছে সদ। যা, এটি ঝা, সিন আর হচ্ছে সদ, মাঝখানে শিনটি বাদ দিয়ে এই তিনটি হরফ একই রকম উচ্চারণ, যা, সিন, সদ। এরপর আসুন হচ্ছে দদ। দদটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে দদ এভাবে বলতে হবেন, দদ দদ সদ। এটি বলবেন কি সদ, এটি হচ্ছে দদ, এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন ত। ত ত তটা জিহ্বার আগা সামনে দুইটি দাঁতের আগা, দুইটি দাঁতের গোড়া, দুইটি দাঁতের গোড়া, জিহ্বার আগা এবং সামনে দুইটি দাঁতের গোড়া, যেমন এখানে তা এবং দাল বলেছি, সেরকম তটিও এই তিনটি হরফ একই রকম উচ্চারণ। উচ্চারণটি হচ্ছে জিহ্বার আগা সামনে দুইটি দাঁতের গোড়া, তা দাল আর হচ্ছে ত, ভালো করে মনে রাখবেন, এটি হচ্ছে ত। এরপরে মারাত্মক ভুল যেইগুলো, তার মধ্যে আরেকটি হচ্ছে র। অধিকাংশ লোক জ বলে, ভুল উচ্চারণ। র জিহ্বার আগা এবং সামনে দুটি দাঁতের আগা। তাহলে তিনটি হরফ, আরবি 29টি হরফের ভিতরে তিনটি হরফ রয়েছে,
সা জাল আর হচ্ছে য, এই তিনটি হরফ জিহ্বার আগা সামনে দুটি দাঁতের আগা, জিহ্বার আগা এবং দাঁতের আগা। সা জাল আর হচ্ছে র, সা জাল আর হচ্ছে র, র এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন মারাত্মক ভুলের মধ্যে আরেকটি হচ্ছে আইন। আইনটি খুব চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। অধিকাংশ লোকের আইনটি ভুল উচ্চারণ হয়। ওখানে সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আলামিন বলতে হবে। যারা আলামিন বলে তাদের নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলামিন আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, হলকের মাঝখান থেকে। তাহলে দুইটি হরফ, একটি হচ্ছে হা আর একটি হচ্ছে আইন। হা আইন সেম উচ্চারণ, যেই হরফগুলো উচ্চারণ হয় আমি একটু মার্ক করে দেখিয়ে দেবো যে এইগুলো সেম, খুব সহজ করে বুঝতে পারবেন। একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর হচ্ছে গাইন, খুব সহজ, হলকের শেষ থেকে গাইন ভালো করে চিনবেন, উপরে এক নোক্তা, গাইন গাইন। এরপর হচ্ছে ফা, ফা ফা, নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেটের উপর দিয়ে লাগাবেন। ফা ফা ফা, খুব সহজ। এরপর হচ্ছে কফ, কফ এটি হচ্ছে কাফ। এই কফ এবং কাফ এর ভিতরে পার্থক্য শিখতে হবে, না হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন ওখানে সূরা ইখলাসের ওখানে অনেকে কুল হু আল্লাহ বলেন, কুল বলতে হবে, কফটি উচ্চারণ করতে হবে। কফটি জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে, কফ জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে ধাক্কা দিয়ে কফ, কফ দুই নোক্তা। আর কাফটি হচ্ছে, পার্থক্যটা কোথায়, এটা হচ্ছে জিহ্বার গোড়া হতে জিহ্বার গোড়া হতে উপরের তালুর সঙ্গে, আর এটা হচ্ছে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে। এটি হচ্ছে কাফ, এভাবে নর্মালি কাফ কাফ। এটি হচ্ছে কফ, এটি কাফ। এটি হচ্ছে লাম, লাম 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 এভাবে উচ্চারণ করবেন। লাম লাম এভাবে উচ্চারণ করবেন। এরপর হচ্ছে মিম, মিম মিম মানে দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত করে মিম, মিম এভাবে টেনে উচ্চারণ করবেন, মিম। এরপর আসুন নুন, নুন মুখ গোলাকার করে, নুন নুন এভাবে, নুন। গুরুত্বপূর্ণ একটি বিষয় শেষে দেখিয়ে দেব, শেষ পর্যন্ত মনোযোগ দিন। এরপর হচ্ছে ওয়াও, মুখটা গোলাকার করে, ওয়াও ওয়াও এভাবে মুখ গোলাকার করে উচ্চারণ করবেন, মুখের খালি জায়গা থেকে। ওয়াও, এর কোনো জায়গা নাই, ওয়াও। এরপরে হা, মারাত্মক ভুলের মধ্যে একটি হচ্ছে হা। এটি অধিকাংশ লোক বড় হা হিসাবে উচ্চারণ করে, যার ফলে ভুল হয়। এটি হা হলকের শুরু থেকে, হা হা। এটি হচ্ছে হামজা, মারাত্মক ভুলের মধ্যে এই আরেকটি হচ্ছে হামজা। অধিকাংশ লোক এই আইন এবং হামজার ভিতরে পার্থক্য না যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়, কখনো আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। এটি হামজা, হামজা এভাবে বলতে হবে। এরপর ইয়া, ইয়া 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 খুব সহজ করে উচ্চারণ করবেন। এটি হচ্ছে জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে। তাহলে জিম, শিন আর ইয়া এই তিনটি হরফ একই উচ্চারণ হয়। এখন যে বিষয়টি বুঝিয়ে দেবো সেটি হচ্ছে যে হরফ সেম উচ্চারণ হয় সেই হরফটি একটু আপনার একটু দাগায় দিচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। একটি হচ্ছে সা, জাল আর হচ্ছে এখানে য, এই তিনটি হরফ একই রকম উচ্চারণ হয়। এরপরে আসুন তা, দাল আর হচ্ছে এখানে ত, এই তিনটি হরফ একই রকম উচ্চারণ হয়। এরপরে জিম, শিন আর হচ্ছে ইয়া, এই তিনটি হরফ একই রকম উচ্চারণ হয়। একটু ভালো করে বুঝবেন। এখানে হা আর হচ্ছে আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ হয়। এরপরে এই ঝা, সিন আর হচ্ছে এখানে সদ একই রকম উচ্চারণ হয়। ঝা, এখানে ঝা, এখানে সিন আর হচ্ছে এই সদ, এটি একই রকম উচ্চারণ হয়। একটু ভালো করে বুঝবেন। এখানে দাগানো বেশি হয়ে গিয়েছে, একটু বোঝাটা মুশকিল, তো তারপরে একটু কষ্ট করে বুঝে নেবেন। আর অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হরফের উচ্চারণ শিখলাম, এরপরে আরবি গ্রামার শিখব, নিয়ম কানুন শিখে সেভাবে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করব। আচ্ছা, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।